চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইরানের এবারের হামলা থেকে আর রেহাই পাবে না মার্কিনীদের সামরিক স্থাপনা, এমনকি বাদ পড়বে না ইউরোপ অঞ্চলও। কিন্তু কোন অস্ত্র দিয়ে পশ্চিমাদের ঘায়েল করতে চলেছে ইরান? দেশটি কি তাহলে নতুন কোন শক্তিশালী সমরাস্ত্র তৈরি করেছে? কূটনীতি ব্যর্থ হলেই আবারও গর্জে উঠবে যুদ্ধের ময়দান, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। তবে এবারের যুদ্ধে ইরান কয়েক গুণ বেশি শক্তি নিয়েই ময়দানে নামবে বলে ধারণা সমরবিদদের। কিন্তু যুক্তরাষ্ট্রকে কোণঠাসা করতে নতুন কোন রণকৌশল তৈরি করেছে তেহরান? প্রশ্ন হলো, ইরানের কাছে থাকা ক্ষেপণাস্ত্রগুলো কি ইউরোপ অঞ্চলেও হামলা চালাতে সক্ষম? যুদ্ধ পুনরায় শুরু হলে যুক্তরাষ্ট্রকে পুরোপুরি ধ্বংস করতেই নামবে ইরানের সামরিক বাহিনী। যদিও পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর পাশাপাশি বিভিন্ন জটিল বিষয়ে সমাধানের পথ খুঁজতে ইরানের সাথে আলোচনা চলমান রেখেছে মার্কিন প্রশাসন। তবে আলোচকরা অগ্রগতির কথা জানালেও সামরিক সংঘাত কমে আসার তেমন কোনো লক্ষণ দেখছেন না বিশ্লেষকরা। কারণ সাম্প্রতিক সময়ে কমপক্ষে 2 দফায় ইরানের বন্দর আব্বাসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনা ছড়িয়েছে তেহরানের। মার্কিনীদের লক্ষ্য করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হুঙ্কার, চলমান কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলেই শক্তিশালী সামরিক বিকল্পের পথকেই বেছে নেবে তেহরান। আর ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC তো জানিয়েই দিয়েছে, পুনরায় সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের বাইরেও সেই আগুনের উত্তাপ ছড়িয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের এমন সব স্থাপনায় ইরান আঘাত হানবে যা কল্পনাও করতে পারবে না মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধের ময়দানের এই উত্তাপ যে কোনো ক্রমেই কমছে না, তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দেওয়া সাম্প্রতিক হুঁশিয়ারিতেই ফুটে উঠেছে। এ প্রসঙ্গে ইরানের সরকারের শীর্ষ এই ব্যক্তি বলেছেন, সম্ভাব্য যে কোনো যুদ্ধে চরম মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে। আমাদের সামরিক বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করেই মার্কিনীদের ঘায়েল করার জন্য রণকৌশল সাজিয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। কিন্তু পুনরায় যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে কি কি পদক্ষেপ নিতে পারে ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সংঘাতের পাশাপাশি কৌশলগত অবস্থান থেকেও ইহুদিবাদীদের ঘায়েল করছে ইরান। হরমুজ প্রণালীতে অবরোধের মাধ্যমে মার্কিনীদের অর্থনৈতিক ক্ষতি সাধন করে প্রতিরোধমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে তেহরান। আর এই সাফল্যে উৎসাহ পেয়ে ইরান এখন আরেকটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের সাহায্যে ইরান এখন বাব আল মান্দাব প্রণালীর উপরও প্রভাব খাটানোর চেষ্টা চালাচ্ছে, যা ইউরোপ ও আরব দেশগুলোর মাঝে সংযোগকারী আরেকটি প্রধান ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এটিতেও ইরান অবরোধ তৈরি করলে বিশ্বব্যাপী পশ্চিমাদের প্রভাবে ভাটা পড়বে, ধসে পড়বে তাদের অর্থনৈতিক পরিস্থিতিও, এমনটাই দাবি বিশ্লেষকদের।